আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিবসে এবং সম্মানিত মাস, হারাম মাস, নিষিদ্ধ মাস, যুদ্ধ বিগ্রহ যেই মাসগুলোতে নিষিদ্ধ, যেই 4টি মাস, সেই সম্মানিত হারাম মাস মুহররমের আজকে তৃতীয় জুমায় 19তম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন, মনোনীত করেছেন, তার ঘরের মেহমান বানিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন নবিউল হারামাইন, রহমত বরকত নেয়ামতের নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি কদম মুবারকে, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে একখানা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের আলোকে আমরা আজকে আলোচনা করব। সেই হাদিসটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে উদ্দেশ্য করে বলতেছেন, আরিহনা ইয়া বেলাল, হে বেলাল, তুমি আমাকে, আমাদের সকলকে নামাজের আহ্বান জানিয়ে, নামাজের ডাক দিয়ে, আযান দিয়ে আমাদের অন্তরকে প্রশান্ত করে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে এবং খুতবার প্রারম্ভে পবিত্র কালামে হাকিমের 18তম পারার প্রথম পৃষ্ঠায় সূরা মুমিনুনের প্রথম দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন জীবনের সফলতা, একজন ঈমানদারের জীবনের সফলতা কিসের মধ্যে আছে সেই কথা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون, অবশ্যই অবশ্যই এই জগতের বুকে কেবলমাত্র তারাই সফল কাম যারা ঈমান এনেছে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান যাদের আছে, সেই মুমিনগণই হলো সবচেয়ে বেশি সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ঈমানদার ছাড়া মুশরিক, বেঈমান, কাফের, তাদেরকে পার্থিব জগতের বুকে আমরা তাদেরকে যতই সফল দেখি না কেন, যতই তাদের সাকসেস, উন্নতি, ডেভেলপমেন্ট দেখি না কেন, এই সমস্ত উন্নতি, এই সমস্ত তাদের সফলতা সব ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ সফলতা একমাত্র কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? মুমিনের জন্য। এবার মুমিনদের মধ্যে সফল কাম কারা, তাদের কথা আরেকটু ডেফিনেশন দিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো আমরা সবাই দাবি করি, কিন্তু নামাজ যাদের উত্তম, নামাজ যাদের শ্রেষ্ঠ, নামাজ যাদের বিশুদ্ধ, তাদের দ্বীনটা বিশুদ্ধ, নামাজ যাদের ভালো, তাদের দ্বীন, ধর্ম, দুনিয়া, আখিরাত সব ভালো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতের আলোকে সফলতার চাবিকাঠি নামাজ, এই বিষয়ে আমরা জানবো, নামাজের হাকিকত সম্পর্কে জানবো। আল্লাহ আমাদের সকলকে জানার, মানার, বুঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, প্রথমে আসি, আল্লাহ পাক আমাদের জন্য নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ ইসলামের 5টা বেনার দ্বিতীয় বেনা। ইসলামের বেনা বা ভিত্তি কয়টা? 5টা। আমাদের হাতের আঙ্গুল কয়টা? 5টা। প্রত্যেক হাতে 5টা করে আঙ্গুল আছে। বলেন না সুবহানাল্লাহ। এবং মানুষের দেহের মধ্যে যে ইন্দ্রিয়, আমরা যেটা বলি পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কি বলেন ঠিক কিনা? এই 5টি ইন্দ্রিয় মানুষের পঞ্চ ইন্দ্রিয়। এবং এই নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুপ্ত হাকিকত রেখেছেন যে নামাজ যখন বান্দা আদায় করবে, নামাজ আদায়ের মধ্যে তার এই পঞ্চ ইন্দ্রিয় কাজে লাগাতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো বান্দা যখন নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করে দেন, কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আখিরিল আয়া। বলেন সুবহানাল্লাহ। যখন তোমরা
নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ানোর জন্য তোমরা যখন হাত পা এগুলো ব্যবহার করবে এবং এগুলো ব্যবহার করে যখন আমি রবকে সিজদা করবে, আমি মনিবকে সিজদা করবে, তার আগে এগুলোকে পবিত্র করে নাও, বলেন সুবহানাল্লাহ। নামাজের জন্য আমাদের হাত পা চোখ কান পঞ্চ ইন্দ্রিয় লাগে কি লাগে না? প্রথমেই আসেন ঘরের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু। নামাজের মধ্যে চোখ লাগে কি লাগে না? নামাজ যদি চোখ বন্ধ করে একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েন, নামাজ মাকরু হবে। কি হবে? মাকরু হবে। তাহলে চক্ষু কর্ণ কান লাগবে কি লাগবে না? আপনি কানে তুলা দিয়ে পেছনে দাঁড়িয়ে আছেন, এদিক দিয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুনাজাত দিয়ে চলে গেছে, আপনার কোনো খবর থাকবে না। সুতরাং নামাজের মধ্যে হেডফোন লাগিয়ে কানে তুলা দিয়ে রাখলে, চোখ কান বন্ধ করে রাখলে কিন্তু আপনার নামাজ হবে। এবার আসেন চক্ষু কর্ণ নাসিকা নাকটাও লাগবে। সিজদায় যখন যাবেন আপনার নাকটা জমিনের মধ্যে লাগাইতে হবে, বলেন না সুবহানাল্লাহ। নাক জমিনে লাগানো তার মানেটা কি? কেন নাকটাকে ব্যবহার করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামাসসা উদওয়াহু সাবআতা, যে ব্যক্তি সিজদার মধ্যে তার সাতটা অঙ্গকে জমিনের সাথে স্পর্শ না করবে, সেই অঙ্গটা স্পর্শ করবে না, ওই অঙ্গটা তাকে লানত দিতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং নামাজের মধ্যে নাক, সিজদার মধ্যে নাক জমিনে লাগানোর দরকার আছে না নাই? আমরা অনেকে আছি জায়গার মধ্যে ধুলিবালি আছে, নাকটা উপর উঠে রাখি, নাক কুসা, কি বলে নাক কুসা করে রাখে কি রাখে না? অনেকেই আছে। এখন প্রশ্ন হলো, নাকটা এত গুরুত্বপূর্ণ কেন? পঞ্চ ইন্দ্রিয় লাগবে কেন? নাকটা আপনার জমিনে এই জন্য লাগাইতে হবে, কারণ আমাদের সমাজে একটা কথা আছে, নাকে খত দেওয়া। কি দেওয়া? নাকে খত দেওয়া মানে হচ্ছে একটা লোকের চূড়ান্ত অবনতি, চূড়ান্ত অবদস্থতা, চূড়ান্ত বিনয় প্রকাশ করা, সেই জিনিসটা হলো নাকে খত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মহান রবের দরবারে চূড়ান্ত বিনয় প্রকাশ করতে চান, আপনি যদি মহান মনিবের দরবারে চূড়ান্ত পর্যায়ে নিজেকে মিটা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो, আল্লাহর দরবারে মর্যাদা যদি চান, তাহলে নিজেকে একেবারে মাটির সাথে মিটিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। মিটিয়ে দিবেন কেন? এর কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তোমার নিকটে যেতে চাই, আল্লাহ তোমার নৈকট্য অর্জন করতে চাই, তোমার নৈকট্য অর্জন করার জন্য কি লাগবে? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত রাবিয়া, নবীজি তাহাজ্জুদের সময় ওযুর পানি আগায় দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় ওযুর পানি আগায় দেওয়ার পর রাবিয়ার উপরে খুশি হয়ে গেলেন। রাবিয়াকে প্রশ্ন করলেন, ইয়া রাবিয়া সাল, ইয়া রাবিয়া তোমার যা মনে চায় আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাই তোমাকে দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি হচ্ছি বন্টনকারী, দেনেওয়ালা আল্লাহ। কথা বলেন, দেনেওয়ালা আল্লাহ। নবীজি যখন রাবিয়াকে বললেন, রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, বরং একটা জিনিস আমি চাই, সেই জিনিসটা হলো আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই, বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি আপনার খেদমতের মাধ্যমে তো জান্নাত অবশ্যই আল্লাহ দিবেন, কারণ কোন সাহাবী জাহান্নামে যাবেন না। নবী আল্লাহ নিজেই বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুতরাং জান্নাতে যাব এটা আশা আছে, কিন্তু আরেকটু বেশি আশা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যেমন আপনার খাদেম আছি, জান্নাতেও যেমন একদম তেমনি ভাবে আপনার খাদেম হয়ে থাকতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, কবুল হয়ে গেল, এটা মঞ্জুর হয়ে গেল। আও কাসাম, এটা ছাড়া আরো কিছু চাও কি? আমরা যদি এরকম প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাউকে স্বপ্ন যোগে বলতেন যে কি চাও, তুমি যেটা চাইবা, স্বপ্নে যদি আয়েশা জিজ্ঞেস করতেন, আমরা কেউ সেটা, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে নেই, একটা ছেলে দেন, কথা কোন ঠিক কিনা? যার ছেলে নেই সে ছেলে চাইতো, যার বাড়ি নেই সে একটা বাড়ির দরকার, ভাড়া থাকি বহুত কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ আমার 2 বস্তা টাকা দেন, কি কোন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে দুনিয়া চান নাই, আখিরাত চেয়েছেন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ।
ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা বলছেন তার হায়াতের মধ্যে। তিনি মিনার মসজিদে গেলেন। মিনার মসজিদে যাওয়ার পরে রাতে মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হলো। ওনার দুইজন আছে, উনি মসজিদের এক কিনারায় বসে বসে জিকির করতেছেন, অপর প্রান্তে আরেকজন আল্লাহর ওলি নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় তার মসজিদের ভিতরে ইমাম আহমদ রেজা খান তিনি বলতেছেন, আমার মনে হলো যে মসজিদের ভিতরে তিনি একা নন, বরং তার সঙ্গে শত শত মৌমাছি গুনগুন করে আওয়াজ করছে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানাই দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কেউ যদি বিরাম বিঝল মরুভূমির মধ্যে নামাজ আদায় করো, শুনে রাখো, যখন জঙ্গলের মধ্যে একা একা নামাজ পড়বা কিংবা মরুভূমির মধ্যে একা নামাজ পড়বা, উচ্চস্বরে আযান দিবা, একামত দিয়ে নামাজ পড়বা, আল্লাহর জমিনের মধ্যে জিন ইনসান ফেরেশতা যারা আছে অদৃশ্য জগতের, ওই রূহগুলো অদৃশ্য জগতের জিন ফেরেশতাগুলো তোমার পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। সেখানে একা একা নামাজ পড়লে, একামত দিয়ে আযান দিয়ে নামাজ পড়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জামাতের সওয়াব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আহমদ রেজা খান ফাজলে বেরলভী তিনি বলছেন, গুনগুন আওয়াজ শুনলাম। যাই হোক, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। দেওয়ার পরে আমি চিন্তা করলাম, এমন একজন বুজুর্গের সাথে রাত কাটাইলাম, তার কাছ থেকে দোয়া নিলাম না। তো মসজিদের ওই কোনায় বসে আছেন তিনি সামনের কাতারে, আমি ওখান থেকে নিয়ত করে আসলাম যে আমি যাই, ওনার কাছ থেকে একটু দোয়া নেই এবং আমার গুনাহ মাফের দোয়া নেই। বলেন সুবহানাল্লাহ। কিসের দোয়া? গুনাহ মাফের দোয়া। তিনি বলছেন যে আমি আমার জীবনে যত ওলিয়া পীর বুজুর্গদের কাছে গিয়েছি, কারো কাছে দুনিয়ার কোনো জিনিস চাই না, বরং আখিরাতের জিনিস চেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি ওইখান থেকে মসজিদের কোণা থেকে তার কাছে আসতেছি, যখনই তার 10-12 হাত দূরে আমি আসলাম, আমি এসে দেখতেছি তিনি আমাকে দেখেই হাত দুইটা তুলে বললেন, আল্লাহুম্মা গফির লি আখি হাদা, হে আল্লাহ আপনি আমার এই ভাইকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত তো এটাই যে অন্তরের খবর একজন আরেকজনের মাধ্যমে, বিজ্ঞান বলছে টেলিপ্যাথির মাধ্যমে আজও একজনের মনের খবর আরেকজন বলতে পারে। এটাকে বলা হয় টেলিপ্যাথি, আর এটাকেই ওলি আউলিয়াদের ভাষায় বলা হয় কারামত। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, আরো কিছু চাও কি? তিনি বললেন, দুনিয়ার কোনো কিছু চাই না। রাবিয়া তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওইটাই চাই। এরপরে আল্লাহর হাবিব রাবিয়াকে বলে দিলেন, আইনুনি বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে বেশি বেশি সিজদার দ্বারা সাহায্য করো, কারণ সিজদার মাধ্যমে তুমি আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ সিজদা করো, ওয়াক্তারিব আমার নৈকট্য অর্জন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওয়াসজুদু লি আদম, তোমরা সকলে মিলে আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। এবার আসি সিজদাটা কেন আল্লাহর কাছে এত প্রিয়, কেন আল্লাহ আমাদের জন্য নামাজ নামক বিধানটা দিলেন? কারণ নামাজটা, সিজদাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। আপনার ঘরে বিবি আছে, আপনার কাছে যেই কালারটা পছন্দনীয়, ধরেন কারো কাছে নীল কালার পছন্দ, সে যখনই দোকানে যাবে বিবির জন্য কিছু কিনবে, কি সবুজ কাপড় কিনবে না নীল কাপড় কিনবে? নীল কাপড় কিনবে। কথা বলে নীল কাপড়। আপনার চোখে যেটা, কারো কাছে লাল ভালো লাগে, দোকানে যখনই যাবে 3 পিস কিনুক, শাড়ি কিনুক, কোন কালার কিনবে? লাল কালার কিনবে। কারণ আপনি যখন আপনার প্রিয়জনকে আপনার রঙে দেখতে চান, তো আপনি যেমন দেখতে চান তাকে সেই রঙে সাজান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখতে চান যে সিজদা অবস্থায়, কিয়াম অবস্থায়, রুকু অবস্থায় আমার বান্দাকে দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আরেকটা আসতে বলুন সুবহানাল্লাহ। আগেকার রাজা বাদশাদেরকে দেখবেন, রাজা বাদশাদেরকে দেখবেন তো থেকে আগে, এখন তো রাজা বাদশা নাই। তো আগের রাজা বাদশারা কি করতেন? নিজেরা না যে রকম সুন্দর কাপড় চোপড় পরতেন, আশেপাশে কর্মচারী ছোট বাচ্চা কাচ্চা যারা কাজ করতো তাদেরকে কিন্তু ঠিক ওই রকম কাপড় পরাইতেন। কথা বলছি কিনা? নাকি ছেড়া তেনা করতে দিতেন? নিজের ঘরের কাছের যারা নিকটে যারা কাজ করবে, হাদের উদ্যম আছে, যারা ঘরে পরিচারক পরিচারিকা আছে,
তাদেরকে রাজা যেই মানের পোশাক পরতেন ওইরকম সুন্দর সুন্দর পোশাক, ওইরকম দামি দামি পোশাক ঘরের খাদেমাদেরকে পরতে দিতেন। কথা কোন ঠিক কিনা? রাজা বাদশাহ দিতেন কেন? কারণটা হলো তার চোখে এটা দেখতে ভালো লাগে। নিজে খুব দামি পোশাক পরে আসি, আর আমার আশেপাশে ঘরের কাজ যারা করে বাচ্চা কাছে যারা আছে তারা ছেঁড়া তেনা পরে যদি সামনে থাকে নিজের কাছে ভালো লাগবে। এই জন্য তার চতুর্পাশে তিনি এরকম সুন্দর সুন্দর পোশাক পরে রাখতেন, তাদেরকে দেখলে জানি নিজের কাছে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? নিজের গায়ে আতর না মাখলেও ওদের গায়ে আতর মাখায় দিতেন, কারণ তাদের গায়ে ঘ্রাণটা নিজের নাকে লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাজা নিজে আতর ব্যবহার না করে গেলমানদেরকে, খাদেম দাসদাসীদেরকে আতর ব্যবহার করাইতেন। কারণটা হলো তাদের গায়ে যদি ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা নিজের নাকে লাগে, তাদেরকে দেখতে সুন্দর লাগলে আপনাকে দেখতে সুন্দর লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ঘরের কর্মচারী, আমার ঘরের দাস দাসী, সেবক সেবিকা, তারা যদি উত্তম পোশাকে থাকে তাহলে বুঝতে হবে যে আমার রুচি আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আমার রঙে রঙিন হও, আমি যেই রংটা দিয়েছি এই রঙের পোশাক পরিধান করো। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে যেমন দেখতে চাই সেইভাবেই থাকো, আমি তোমাকে যেমন দেখতে চাই সেভাবেই থাকো, কারণ আমার দেখাটা তোমাকে যেভাবে পছন্দ আমি এভাবেই তোমাকে দেখতে চাই। আমি চাই আমি চাই আমার বান্দা আমার সামনে বিনয়ের সাথে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। বিনয়ের সাথে। আমরা নামাজে যখন দাঁড়াই দুনিয়ার খুশু শুরু হয়, দুনিয়ার চুলকানি শুরু হয়, নাক চুলকানি, কান চুলকানি। অন্য সময় নাক কান না চুলকাইলেও, মশায় না কামড়াইলেও নামাজের মধ্যে ঠিকই মশায় কামড়ায়। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং স্টেডিয়ামে বসে থাকলে মশা কি কম কামড়ায় না বেশি কামড়ায়? অবশ্যই খোলা মাঠে সেখানে বেশি কামড়ায়। তো সেখানে দুইটা জিনিস সেখানে আপনি ফিল করেন না, মসজিদেটা ফিল করেন। মসজিদে মশা বেশি না কম? মসজিদে কম, স্টেডিয়ামে বেশি। কিন্তু স্টেডিয়ামেরটা আপনার ফিল হয় না। কি হয় না? ফিল হয় না। মসজিদেরটা ফিল হয়, কারণ স্টেডিয়ামে যখন খেলা দেখতেছেন 200 কান দুইটা দিয়ে দিছেন ভাষ্যকারের কাছে, কান দিছেন কার কাছে? ভাষ্যকারের কাছে। আর চোখ দুইটা প্লেয়ারের পায়ে পায়ে, চোখ দুইটা আপনার কাছে নাই, কান দুইটা গেছে ওইদিকে আর চোখ দুইটা গেছে প্লেয়ারের পায়ে অথবা বলের দিকে। বল যেদিকে চোখ এদিকে, তা আপনি টের পাবেন কোথেকে? কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে যদি আমি আপনি চোখ কান, ওই যে বললাম পঞ্চ ইন্দ্রিয় যদি ব্যবহার করতে পারি, পঞ্চ ইন্দ্রিয় আপনি যদি নামাজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন, খোদার কসম আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে বলছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি যখন নামাজে দাঁড়াইবা ওই নামাজের মধ্যে আল্লাহর দিদার তোমার নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইদা কামা আবদি, বান্দা যখন দাঁড়ায় নামাজের মুসাল্লায়, নাজা মাই, আমার সঙ্গে সে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। এবার আসি, নামাজ কেন আল্লাহ দিলেন? ওই যে বললাম আল্লাহ চান যে আমরা বিনয়ের সাথে দাঁড়াই। কিছুদিন আগে আপনারা দেখছেন সাদ্দাম হোসেনের যখন রায় হয়, তাকে ফাঁসি দেওয়ার জন্য, ভিডিওটা ইউটিউবে আছে দেখবেন। তো বিচারক তাকে বলতেছে স্ট্যান্ড আপ, দেখছেন না আপনারা অনেকে? বিচারক তাকে বলছে স্ট্যান্ড আপ, সাদ্দাম বলছে আমি দাঁড়াবো না, আপনার যা রায় দেওয়ার দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা? বিচারক চায় যে আপনি এজলাসের মধ্যে আপনারা দেখছেন আসামি যখন দাঁড়ায় কি এভাবে দাঁড়ায় না, এজলাসে যখন দাঁড়ায় আপনার একটা কাঠ করে যখন দাঁড়ায় এভাবে দাঁড়ায় থাকে। এবং বিচারক আপনার যতক্ষণ বিচারের এজলাসে থাকে ততক্ষণ ওই আসামির কাঠ করায় যে লোকটা আছে তার দিকে চোখ থাকে কি থাকে না, লেখতেছে, কতক্ষণ পরপরই ওইদিকে নজর যায় কি যায় না? কথা কন। এবং সে কি মুভমেন্ট, এবং সেও যত বড় অপরাধী হোক না কেন, যত বড় টেররিস্ট হোক না কেন, যত বড় ত্রাস হোক না কেন, কিন্তু ওই জায়গায় যখন যায় একেবারে বেদামাস। কথা ঠিক কিনা? একেবারে আল্লাহর ওই ফুলের করে খাতা পাবা আছে না নাই? ওইখানে এমন ভাবে দাঁড়াবে যে জীবনে কিচ্ছু বুঝে না। কথা ঠিক কিনা? এইটা কেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আরে বান্দা
আমি রাজা ধীরাজ, আমি মহাবিচারক, বিচারপতি, আমার সামনে যখন দাঁড়াইবা এমন ভাবে দাঁড়াবো লিল্লাহি কানিতিন, এমন ভাবে দাঁড়াও আমার দেখেই যেন মায়া লাগে, দেখেই যেন তোমাকে আমি বেকসুর খালাস দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এটাই তো নামাজ। এবার আসেন নামাজটা আল্লাহ চান যে আমরা আল্লাহর রঙে রঙিন হই, এই জন্য নামাজ দিয়েছেন। কেন আমরা কেন আল্লাহকে সিজদা দিব? হোয়াট ইজ দ্য রিজন? আর সিজদার মধ্যে কি জিনিস আছে? হ্যাঁ, এই জন্যই তো আমরা কেন আল্লাহকে সিজদা দেব, বেশি সিজদা কেন দেব? কারণ আল্লাহ আগে ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে সিজদা করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে আমাদের সবাইকে আদমের পিঠের মধ্যে রাখছে। কোথায়? কোথায়? কোথায় রাখছেন? পিঠে। মিশকাত শরীফের হাদিস, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 দিরা। আদমকে সৃষ্টি করে সমস্ত রূহগুলো তার পিঠের মধ্যে রাখছেন। রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وقال وإذ قال ربك للملائكة اسجدوا لآدم, ও আমার ফেরেশতারা তোমরা সবাই মিলে আমার আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। আর ইজ দ্য রিজন? আদমকে সিজদা দেয়াইলেন কেন? সিজদার মালিক কে? আল্লাহ। সিজদা পাওয়ার হক কে? আল্লাহ। সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আর কার জন্য সিজদা প্রযোজ্য? সিজদা দেওয়া যাবে না। কিন্তু আদমকে কেন দেয়াইলেন? আদমকে দেওয়ার উদ্দেশ্য হলো যে আদমকে, ও আদম তুমি শিখে নাও, তুমি বুঝে নাও, তুমি জেনে নাও, আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তোমাকে সিজদা দেওয়াইলাম, তুমি সর্বদা আমি আল্লাহকে সিজদা দিবা। আর তোমার পিঠের মধ্যে তোমার যে সন্তানগুলো তারাও দেখে নাও, আর তুমি তাদেরকে বলে দিবা তোমার সন্তানদেরকে, এই সন্তানরা যখনই দুনিয়াতে আসবা তখনই নামাজ আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে বলছেন নামাজের শিক্ষা দাও। আমাদের নবীজিকেও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 132 নম্বর আয়াতে নবীজিকে জানায় দিয়েছেন, ও আমার নবী, আপনি যখন আদমের পিঠের মধ্যে ছিলেন, নূরে মুহাম্মদী যখন আদমের পেশানিতে ছিলেন, তখন সমস্ত ফেরেশতারা আপনার তাওজিমে আদমকে সিজদা করেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আদমকে, আপনাদেরকে, বনি আদমকে সিজদা দেওয়াইলাম। সুতরাং নবী আমার, আপনি নিজে তো সিজদা করবেন তো করবেন, আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন তাদের সকলকে বলবেন তারাও যেন আমি আল্লাহকে সিজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবার সন্তান সন্ততি সকলকে সিজদার কথা বলেন, নামাজের কথা বলে, এবং এই নামাজের উপরে আপনি কায়েম থাকেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের উপরে কায়েম থাকলে কি হবে? আল্লাহ সে কথা কোরআনের 18 পারা সূরা মুমিনুনের প্রথমেই বলে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলকার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে এবং নামাজের মধ্যে বিনয়ী হয়। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আদমকে আল্লাহ সিজদা দিলেন। কি সিজদা দিলেন? ফেরেশতারা সিজদা দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সিজদা দেওয়াইলেন। সিজদা দিয়েছেন কয়টা? দুইটা। কয়টা? দুইটা সিজদা দিয়েছেন। প্রথম সিজদাটা হলো উজুব। প্রথম সিজদাটা উজুব, আল্লাহর অর্ডার, সিজদা দাও। সিজদা দেওয়ার পর ফেরেশতারা যখন মাথা উঠাইলো, উঠায়া দেখে একটা সিজদা দিল, দিয়ে মাথা উঠায়া দেখে সমস্ত ফেরেশতারা সিজদা দিল, কিন্তু একজন সিজদা দেয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটা সিজদা না দিয়ে জীবনের 60 লক্ষ বছরের সিজদা আল্লাহ কি করে দিলেন? কথা বলে না, ভ্যানিশ করে দিলেন। কি করে দিলেন? ভ্যানিশ করে দিলেন, সব ধ্বংস করে দিলেন। এবার ফেরেশতারা যখন দেখলো যে আল্লাহ এই মালউনটা যখন ঘাড় সুদা করে তেরা করে দাঁড়িয়ে আছে, সিজদা দেয় নাই, ফেরেশতারা যে প্রথম হুকুমটা পালন করতে পারছে এই জন্য শুকরিয়া দেন, তারাও আবার আরেকটা সিজদা দিল। বলেন সুবহানাল্লাহ। সেই থেকে সিজদা কয়টা? দুইটা। যখনই সিজদা দিতে হয় নামাজের মধ্যে একসাথে কয়টা? দুইটা। তাহলে সিজদা ঠিক আছে তো? ইতিহাস প্যারা হাজার। এবার আজকে আমরা জানবো যে নামাজ 5 ওয়াক্ত দিলেন, এই 5 ওয়াক্তের কি ফজিলত এবং এটার ইতিহাসটা কি। ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আদায় করেছেন। তিনি যখন জমিনের মধ্যে আসলেন, আসার পর জমিনটা কি ছিল? অন্ধকার। জমিন কি ছিল? অন্ধকার। অন্ধকার।
অন্ধকারের মধ্যে আসলে তো সবারই টুকটাক ভয় করে। আর জান্নাতের মধ্যে তো দিনও নাই রাতও নাই, সেখানে সূর্য নাই, কি নাই? সূর্য যেখানে আছে সেখানে দিন আছে, সেখানে রাত আছে। নরকে তো সূর্য নাই, সেখানে দিনও নাই, 6 মাস দিন 6 মাস রাত। কথা ঠিক আছে তো? জান্নাতে তো সব নূরের এলাকা, সেখানে দিনও না রাতও নাই। দুনিয়াতে আসার পর রাত, এই রাত যখন তিমিরের আধার যখন কেটে সোহে সাদিক আসলো, রাত যখন কেটে গেল, শুকরিয়া তার আদম আলাইহিস সালাম 1 রাকাত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ। এবার রাতের অন্ধকার চলে গেল, রাতের অন্ধকার ঘিরে যখন প্রভাতের সূর্যের আভা উদিত হলো, তিনি শুকরিয়া তার সূর্যের আলো পেয়ে আবার 1 রাকাত পড়লেন, বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ কয় রাকাত? ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজ আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু হলো। যোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ হযরত সুলাইমান আলাইহিস সালাম, মাগরিবের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম, এশার নামাজ হযরত মুসা আলাইহিস সালামকে দিয়ে সূত্র বলেন সুবহানাল্লাহ। এবার আসি পাঁচজন নবী 5টা পরিপ্রেক্ষিতে প্রত্যেকই নামাজ পড়তেন, এবং নামাজ এমন কোন নবী নাই যে তাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর নামাজ ফরজ করেছেন, সে কথা কোরআনের সূরা মারইয়ামের, কোরআনের সূরা ইব্রাহিমের 37 নং আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী সার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। বলেন সুবহানাল্লাহ। গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজারের শিশু পুত্র ইসমাঈলকে রেখে গেলেন, বিরাট মরুভূমিতে কাবা ঘরের পাশে রেখে গেলেন। কোনো বাসস্থান করে দিয়ে যান নাই, বিশাল গুলশানের ফ্ল্যাট বানায় দিয়ে যান নাই, বিশাল রাজপ্রাসাদ বানায় দিয়ে যান নাই, মরুভূমির মধ্যে রেখে গেছেন কেন? শুধু একটা উদ্দেশ্য, সন্তান রেখে যায় কেন? আমরা সন্তান দেখে যাই যে সন্তান আশা করি কেন যে আমি মরে গেলে জানি একটু কবরের পাশে যায়। কথা বল ঠিক কিনা? সন্তানের কামাই খাওয়ার আশা আসলে বর্তমানে আমরা অনেকেই করলেও সেই সুযোগ কিন্তু নাই। কি কর ঠিক কিনা? প্রকৃতপক্ষে নাই। বর্তমানে আমাদের যে হায়াতের পরিধি 60 নিচে চলে আসছে। আপনি কামাই খাবেন প্রত্যেকে, বরং তাদের জন্য কিছু বাড়ি গাড়ি করে ফিরে গেলে আপনার কামাই তারা খাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রেখে গেলেন কেন? সন্তান পৃথিবীতে রেখে যাওয়ার উদ্দেশ্যটা, এখানে কারণটা বর্ণনা করছেন কেন সন্তান রেখে যাবে। তিনি বলছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ আমি সন্তান চেয়েছি, আমাকে বৃদ্ধ বয়সে 93 বছর বয়সে সন্তান দিয়েছেন, আমি এই সন্তানটাকে আপনার ঘরের পাশে বাড়ি করে দিয়ে গেলাম যাতে লিয়ুকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? সন্তান কানাডা যাও, যুক্তরাষ্ট্রে যাও, সেখানকার গ্রিন কার্ড নাও, আছে না নাই? এই সন্তান আপনি যখন মারা যাবেন ফোন দিয়ে বলবে, মার্কাজুল ইসলামী আমার গুলশানের অমুক নাম্বার ফ্ল্যাটে আমার ফাদারের ডেড বডিটা আছে, নিয়ে গোসল করে ওই বনানী কবরস্থান টাকা পাঠিয়ে দিয়েছি বিকাশে, ফালায় রেখে আসো। আই হ্যাভ নো টাইম, আমার সময় নাই, ফ্লাইটের টিকিট নাই। কথা বল ঠিক কিনা? সন্তান আপনি যখন নামাজের জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এমন একটা সন্তান দেন যে নামাজি হবে, সেই সন্তান হবে ইসমাঈলের মতো। শুধু কি তাই? সেই সন্তানের প্রশংসা আল্লাহ পাক কোরআনের সূরা লুকমানের মধ্যে, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক সেই ইসমাঈলের প্রশংসা করছেন। আল্লাহ বলছেন কি? ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াস-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। সূরা মারইয়াম 55 নং আয়াত। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল যে নামাজি হয়েছেন, শুধু নিজেই নামাজ পড়েন নাই, তার প্রশংসা আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত, তিনি নিজেও তার পরিবারকে নামাজের নির্দেশ দিতেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। শুধু ইসমাঈল আলাইহিস সালাম নয়, বরং নবীদের প্রত্যেকেই তার পরিবারকে, সন্তানদেরকে নামাজের কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। আফসোস, এই কথাগুলো আল্লাহ কোরআনে বলছেন। দেখেন সূরা লুকমানের 17 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, হযরত লুকমান নবী ছিলেন না, তার কথাটা আল্লাহ কোরআনে বলছেন, তিনিও তার পরিবারকে, সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর
বিল মা'রুফি ওয়ান নাহা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেদেরকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের ছেলেদেরকে সব করতে বলি, কোচিং এ যাও, প্রাইভেটে যাও, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, শুধু একটাই বলতে পারি না, নামাজ পড়ো। কি কথা বলে, ঠিক কি না? সব জায়গায় সব কিছু করতে বলতে পারি, নামাজের কথা বলতে পারি না। বরং নামাজের যখন সময়, থাক বাবা ঘুমাও, সমস্যা নাই, রাত 3টা পর্যন্ত পড়ছো, 4:30 পর্যন্ত ফুটবল খেলা দেখছো, শরীরটা ক্লান্ত, ফজর পড়ার দরকার, একটু আরামে ঘুমা। বলে না, নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তারা বলবে, তারা আল্লাহর কাছে বলবে কি, হে আল্লাহ, এই মা বাবা যারা আমাদেরকে নামাজ পড়তে জায়গা দেয় নাই, তাদেরকে নাজআলহু তাহতা আকদামিনা, তারা বলবে, সন্তান বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, হে আল্লাহ তাদেরকে আমাদের পায়ের নিচে দেন, তাদের ঘাড় মারায় আমরা জাহান্নামে যাব। বলেন না, নাউজুবিল্লাহ। সুতরাং সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে, এবং এই নামাজই আপনার সন্তানকে আদর্শবান সন্তান বানাবে। নামাজই সন্তানকে আদর্শবান বানাবে, আর কিচ্ছু না। মোরাল লেসন বলেন, নাটক বলেন, বই পুস্তক বলেন, নোভেল বলেন, ইতিহাস বলেন, হিস্ট্রি বলেন, কোনো কিছু আপনার ছেলেকে আদর্শবান বানাবে না। কোন মোটিভেশনাল স্পিচ তাকে আদর্শবান বানাবে না, বরং তাকে যদি নামাজ শিক্ষা দেন, নামাজ তাকে কি বানাবে? কি বানাবে? আদর্শবান বানাবে। সে কথা আল্লাহ পাক কোরআনের সূরা হুদের মধ্যে আল্লাহ পাক হযরত শুআইব আলাইহিস সালামের কথা বলে দিচ্ছেন। শুআইবকে তার কওম বলছে, قالوا يا شعيب أصلواتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم। বলেন সুবহানাল্লাহ। সুন্দর কথা। কওম জাতি শুআইবকে বলছে, ইয়া শুআইব আসলাওয়াতুকা তা'মুরুকা, হে শুআইব তোমার নামাজ কি তোমাকে বলতেছে আন্নাতুকা, আমরা ছেড়ে দেব মা ইয়াবুদু আবাউনা, আমাদের পিতৃপুরুষ যা করত, বাপ দাদারা যা করত, এটা ছেড়ে দেওয়ার কথা তোমাকে কি নামাজ নিষেধ করে? বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাকে, তোমার নামাজ আমাদের বাপ দাদার ধর্ম, বাপ দাদার কৃতকর্ম অপকর্ম ছাড়তে বলে। অর্থাৎ তারাও জানে যে নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা বলছে আও আন্নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, এই নামাজে কি নিষেধ করে আমাদেরকে যে আমরা আমাদের সম্পদগুলোকে যথা ইচ্ছা সেথায় ব্যবহার করতে নিষেধ করে কে? আল্লাহ। নামাজ কিসে? নামাজই আপনার সন্তান বিড়ি খায়, অপচয় করে, গাঁজা খায়, মদ খায়, এই যে অপচয়, সম্পদের অপচয় করে, এই অপব্যয়টা রোধ করতে পারে নামাজ। বলে সুবহানাল্লাহ। সে কথাই সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন যে আও আন্নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, আমরা যা ইচ্ছা তা আমাদের সম্পদ দিয়ে করতে পারি, কিন্তু নামাজ এই জিনিসটা, যখনই আমরা আমাদেরকে নামাজের কথা বলা হয়, তখনই মন চাইলে বিড়ি টানতে পারি না, গাঁজা টানতে পারি না, বোতল খাইতে পারি না। কথাটা ঠিক কিনা? যে সমাজে নামাজ কায়েম হবে, যে ছেলের মধ্যে নামাজ থাকবে, ওই ছেলে কখনো বাবা দাদা এগুলা খাবে না, ঘুমের ট্যাবলেট সিডাক্সিন সেটিং খাবে না। আর যেই ছেলেটা নামাজি হবে, সেই ছেলেটা ফেনারকন খায়া আর একবারে ঘুমিয়ে থাকবে। এখন তো ফেনারকন আর সিডাক্সিন আগে ছিল, আগের কথা বলতেছি আর কি, এখন কত কিছু বের হয়ে গেছে, এটা তো বালাই নেই, আমরা জানিও না। যাই হোক, তো সন্তানকে যদি আপনি এই জিনিসটা শিক্ষা দিতে চান, শুআইব আলাইহিস সালামকে যে বিষয়টা আল্লাহ বলছেন যে নামাজ যখন পড়বা, তোমার সন্তানগুলো তোমার কোটি টাকার সম্পদ দিয়ে যাবা, আর কিচ্ছু দিয়ে যাবে না, নামাজটা শুধু শিখায় দাও। এই সম্পদ 1 ইঞ্চি সম্পদ তারা অপব্যয় করবে না, আর নামাজ শিখাবে না। 10টা ফ্ল্যাট 10টা বাড়ি দিয়ে গেলে কি হবে? 3 দিনে রেডিসন ব্লুতে গিয়া, বড় বড় নাইট ক্লাবে গিয়া, 6 দিনে বেলায় রাস্তার ফকির হইতে সময় লাগবে না। সম্মানিত সুধী, এই জন্য নামাজটা আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এস্টাবলিশ করতে পারি, নামাজের কথাই হচ্ছে কায়েম করা। নামাজ কি করা? আর আল্লাহ পাক কেন 5 বার নামাজটা দিলেন, 5 বার কেন ডাকেন?
কেন ডাকেন? ডাকবে না কেন? আপনার স্ত্রী, আপনি অফিস করেন, সরকারি জব করেন, যেখানে যান, আপনার স্ত্রী যদি আপনাকে মহব্বত করে, ভালোবাসে, আপনাকে অফিসে থাকলে ফোন দিবে কি দিবে না? কথা কোন? যারা বিয়ে শাদী করছেন, আপনার স্ত্রী যদি আপনাকে মহব্বত করে থাকে, সকালে টিফিনটা দিয়ে দিছে, নাস্তা দিয়ে দিছে, ফোন দিয়ে একটু পরে 10টা দিন বলবে টিফিনটা করছেন, নাস্তাটা খাইছেন, ফোন দেয় কি দেয় না? আবার 2টার দিকে নাস্তা করে বা দুপুরের খাবার কি খাইছেন, কথা বলে, ফোন দেয় কি দেয় না? এটা আপনার স্ত্রী যখন আপনাকে ভালোবাসে, মহব্বত করে, তখন কিন্তু সে বারবার আপনাকে ফোন দিবে। আচ্ছা, এই ফোন দেওয়াটা আপনার জন্য কি বিরক্তিকর না প্রশান্তিকর? একটু কথা বলেন। প্রশান্তিকর, অবশ্যই প্রশান্তিকর। যদিও কাজের চাপে মাঝে মাঝে ফোন ধরেন না, কিন্তু ফোনটা মিস কল উঠে আছে, যখনই কাজের চাপ শেষ হয় তখনই আপনি আপনার স্ত্রীকে ফোন কলটা ব্যাক করেন কি করেন না? যদি আপনি আদর্শ স্বামী হন। আর যদি আপনি আদর্শ স্বামী না হন, তাহলে ফোন দিছে তো দিছে, মোবাইল বন্ধ করে রেখে দেয়, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ বান্দাকে চাইতো 1000 গুণ বেশি ভালোবাসেন। আরে বান্দা, ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, আমি আল্লাহর সঙ্গে 4টা মিনিট একটু কথা বলে নাও। সুবহানাল্লাহ বলবেন? ঘুম থেকে উঠেন। আরে বান্দা, আমি তোমার জন্য সারা রাত বসে আছি। আপনার বিবি, আপনি যখন বিদেশ থেকে আসেন, রাত নাই দিন নাই সারা রাত বসে থাকে, কখন আসবে? আপনি যখন অফিস ছেড়ে বাসায় যেতে 3 ঘন্টা জ্যামে পড়ে থাকবে, এই 3 ঘন্টা কতক্ষণ পর পর ফোন দিবে, কখন আসবে? ঘরে আপনার জন্য রাতের খাবারটা প্রস্তুত করে রাখে, আর খবর নেই কখন আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাকে বলে, বান্দারে, সকাল হয়ে গেল, সারাটা রাত তো তুমি আমারে ছাড়া ঘুমাইলা, সকাল হয়ে যাচ্ছে, আমি আল্লাহর সঙ্গে 4টা মিনিট একটু কথা বলে নাও। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে যদি কথা বলে নাও, কি লাভ হবে? আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, আমি আল্লাহ সারাটা দিন তোমাকে খুশিতে, শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে, নির্ভয়ে রাখবো। বলেন সুবহানাল্লাহ। যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, আমি আল্লাহর সঙ্গে 12টা মিনিট একটু কথা বলে নাও, 10টা মিনিট কথা বলে নাও। বলেন সুবহানাল্লাহ। আবার আসরের সময় বলে আবার 4টা মিনিট কথা বলো। আবার মাগরিবের সময়, সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন ব্যস্ত ছিলা, তুমিও ব্যস্ত, জানি তোমাকে ব্যস্ত থাকতেই হবে। আমি আল্লাহ তো কোনো কাজ নাই, ব্যস্ত নাই। বলো, ব্যস্ততা আছে? সারা ঘরের পর সারাদিন আপনার ফোন দিবে কেন? আপনি যত ব্যস্ত, সে তো ব্যস্ত নাই, সে তো আপনার ফোনের অপেক্ষায়, কথার অপেক্ষায়। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহ বলে, বান্দা তুমি ব্যস্ত থাকো, ঠিক আছে জানি, সন্ধ্যায় অন্তত 5টা মিনিট আমার সাথে কথা বলো। রাতে ঘুমাইতে যাইবা, সমস্যা নাই, রাতে সারাদিন পরিশ্রম করছো, সারা রাত বিশ্রাম করবা, আমি আল্লাহর সঙ্গে 12-15 মিনিট কথা বলে তারপরে ঘুমাও, আমি আল্লাহ সারা রাত তোমাকে পাহারা দিব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না? আছে। প্যারা হাজির, সর্বশেষ 10 হয়ে গেছে, শেষ করে দেব একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বলবো? নামাজ আপনাকে সত্য বিপদ, এই যে বললাম না, 5 জন নবী 5টা নামাজ পড়ছেন। কেন পড়ছেন? এই 5 নামাজের বিনিময়ে আল্লাহ পাক তাদের এই 5টা বিপদ থেকে মুক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সময় নাই সেগুলো বলতে পারলাম না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাগরিবের নামাজ পড়ছেন। কেন পড়ছেন? 3টা অন্ধকার। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। একটা তো রাতের অন্ধকার। কিসের অন্ধকার? রাতের। আরেকটা হচ্ছে অমাবস্যার রাত। একে তো রাতের অন্ধকার, আরেকটা অমাবস্যার রাত। এরপরে আবার কিসের পেটে? মাছের পেটে। টর্চ লাইট আসে, মাথা পেতে লাইট নিয়ে ঢুকছে, তাহলে কয়টা অন্ধকার হলো? 3টা অন্ধকার দূর করার জন্য কয় রাকাত নামাজ পড়ছে? 3 রাকাত। বলেন না সুবহানাল্লাহ। নামাজ আপনাকে সমস্ত বিপদ আপদ সবকিছু থেকে রক্ষা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, তার ঘটনাটা 2 মিনিটে বলে শেষ করে দেই। তিনি একজন রোম দেশের একজন খ্রিস্টানকে বলতেছেন, ভাই তুমি কিভাবে ঈমানদার মুসলমান হলা? তখন সে বলতেছে, আমার মুসলমান হওয়ার কাহিনীটা হলো এরকম, রোমদের সাথে মুসলমানদের যখন যুদ্ধ হলো, যুদ্ধে একজন মুসলমান বন্দী হলো। ওই বন্দীকে আমি আমার কাছে নিয়োগ করলাম। আমার অনেক গোলাম ছিল, দাস ছিল, একটা দাসকে বললাম, বন্দীকে শিকল দিয়ে রাখবা, খুব স্বাস্থ্য সুঠাম দেয়, অনেক কাজ করতে পারে, একে দিয়ে অনেক কাজ হবে, তো হাতে পায়ে শিকল দিয়ে রাখি, যাতে কোনো দিকে পালাইতে পারে না। আমি একে পাহারা দিয়া আমার একটা গোলামকে বললাম, তুমি কর্মচারীকে বললাম একে পাহারা দিবা এবং একে দিয়ে কাজ করাইবা। হঠাৎ একদিন দেখতেছি যে আমার ওই বন্দীটা
হাত পায়ের শিকল খোলা, সে নামাজ পড়তেছে। কর্মচারীকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি? পাহারা দিতে যান, রক্ষক দেখি ভক্ষকের ভূমিকা, তুমি কেন এই কাজ করলে? এবার কর্মচারী বলতেছে, মালিক আমাকে মাফ করবেন, আমি তাকে এমনি দেই নাই, আমি যখনই একটা বার তাকে নামাজের সুযোগ দেই, একটা বার নামাজের সুযোগ হলে দিলে নামাজ শেষ করে মাটির মধ্যে হাত দেয়, হাত দিলে একটা স্বর্ণ মুদ্রা বের হয়, আর এই স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি তাকে নামাজ পড়তে দেই। বলেন সুবহানাল্লাহ। দিনে 5টা স্বর্ণ মুদ্রা পাই, এই লোভে আমি তাকে খুলে দিই, নামাজটা পড়ে আবার তাকে বন্দী করি। এবার মালিক বলল, আগামী কালকে আমি তাকে পাহারা দিব এবং আমি তাকে পর্যবেক্ষণ করব। এবার গোলামকে সরাইয়া দিয়ে মালিক সরাসরি তাকে পর্যবেক্ষণ করতে গেলেন। কষ্ট হচ্ছে 2টা মিনিট পর্যবেক্ষণ করতে গিয়া এবার তিনি বলতেছেন, যখন নামাজের সময় হলো, ওই বন্দী বলতেছে আমাকে একটু সময় দেন। তখন তিনি বললেন, ঠিক আছে সময় দেব, আমাকে কি দিবা? বলতেছে আপনি কি চান? তিনি বলেন, আমাকে 5টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। বলতেছে ঠিক আছে সময় দেব, নামাজ পড়ো। নামাজ পড়ার পর মাটিতে হাত দিল, স্বর্ণ মুদ্রা 5টা বেরিয়ে এলো। আসরের সময় যখন সময় চাইলে আমি বললাম এখন আর 5 স্বর্ণ মুদ্রায় হবে না, এখন দিতে হবে 10টা। মাগরিবের সময় আরো বাড়াইলাম, এশার সময় আমি বললাম আমি আর কিছু চাই না, আমি জানি আমি তোমার কাছে দুনিয়া চাইলে দুনিয়া দিতে পারবো, আর কিছু চাই না বাবা, সুতরাং আমি তোমার কাছে চাই যে নামাজ পড়ে তুমি মাটিতে হাত দিলে স্বর্ণ বের হয়, যেই নামাজ পড়ার জন্য তুমি গরম শীতকে মুক্ত করে নাও নিজেকে এই নামাজের জন্য, সেই নামাজটা আমাকেও শিখিয়ে দাও, আমিও সেই নামাজি হয়ে দো জাহানের কামিয়াবি হতে চাই। সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজি এমন নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।